الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 14 মে 2024 মদিনাতুল উলুম মাদ্রাসা শাহাপুর ঈশ্বরদীপ পাবনা কর্তৃক আয়োজিত আজকে 30তম বার্ষিক ওয়াজ মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলেম মামুনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আশার পর থেকে কথা শুনেছেন, যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন এদেশে তারুণ্যের অহংকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমান ভাষ্যকার হযরত মাওলানা রাজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম কথা বলেছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। অল্প সময় রাত 11:30 বাজে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু লম্বা সময় ধরে হৃদয়ের দুনিয়া চাষ করা হয়ে গেছে, চাষ করতে একটু সময় লম্বা লাগে, লেকিন বীজতলায় বীজ ছিটিয়ে দিতে আর বেশি সময় লাগে না। কি বলে? চাষ করতে তো লম্বা সময় লাগে, লেকিন শুধু বীজ ছিটিয়ে দিতে তো আধা ঘন্টা লাগে। এজন্য অল্প সময় আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব। মেরে ভাইয়া, আমাদের প্রতিদিন আমাদের কিছু আছে জীবনের জিম্মাদারি,
কিছু আছে বাৎসরিক জিম্মাদারি, কিছু আছে মাসের জিম্মাদারি, কিছু আছে সাপ্তাহিক জিম্মাদারি, কিছু আছে প্রতিটা মুহূর্তের জিম্মাদারি, কিছু হলো প্রতিদিনের জিম্মাদারি, আর কিছু হলো প্রতিটা মুহূর্তের জিম্মাদারি। বলেন প্রতিটা মুহূর্তের জিম্মাদারি। আবার বলেন প্রতিটা মুহূর্তের জিম্মাদারি একজন মুসলমানের হলো মূল তিনটা। একজন মুসলমানের জীবনে প্রতিটা মুহূর্তের মূল জিম্মাদারি কয়টা বলেন? এটা হলো যেমন 24 ঘন্টা একদিন, 1440 মিনিটে একদিন, 84,400 সেকেন্ডে একদিন। কত সেকেন্ডে? 84,400 সেকেন্ডে একদিন। আমি একজন মুসলমান হিসাবে আমার প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মতাদর্শের কাছে, পৃথিবীর কোন বাতের মতাদর্শের কাছে বছরেরও জিম্মাদারি নেই, মাসেরও জিম্মাদারি নেই, দিনের জিম্মাদারিও নাই, অথচ আমাদের প্রতিটা মুহূর্তের জিম্মাদারি আছে। আমাদের প্রতিটা মুহূর্তের কি আছে বলেন? আমাদের প্রতিটা মুহূর্তের জিম্মাদারি মূলত দুই ভাগে বিভক্ত। একটা জিম্মাদারি হলো বাহিরের জিম্মাদারি, আরেকটা জিম্মাদারি হলো ভিতরের জিম্মাদারি। কিছু ডিউটি হলো বাহিরের ডিউটি, আর কিছু ডিউটি হলো ভিতরের ডিউটি। বলেন যেমন আমাদের মেয়েরা আমাদের ঘরে ডিউটি করে, আমরা আমাদের দোকানে ডিউটি করি, ঠিক। আমরা আমাদের অফিসে ডিউটি করি, আমাদের মেয়েরা ঘরে ডিউটি করে, কি। আর যে মেয়েরা বাইরে ডিউটি করে এদের আকলে সমস্যা আছে। এদের কি আছে বলো? এরা কিন্তু পেটেও বাচ্চা নেয়, এরা আবার মালও কামাই করে। এরা পেটে বাচ্চা নেওয়ার ডিউটিটা এরা স্বামীর সাথে শেয়ার করতে পারে না। উচিত ছিল বলবে তুমি একটা বাচ্চা নিবা 1 বছর, পরের বাচ্চাটা আমি নিব, অথবা আমি নিব 1 বছর, তুমি নিবা পরের বছর। তুমি বাচ্চাকে দুধ খাওয়াবো 1 বছর, আমি খাওয়াবো 1 বছর। নিজের ডিউটিটা 16 আনা করে, আবার স্বামীরটাও করে। তো বোকা না হলে কি কেউ 2 ডিউটি করে? কি তাহলে কিছু আছে ভিতরের ডিউটি, কিছু আছে কি? তাহলে আমাদের মেয়েরা ডিউটি করবে কোথায়? ঘরে। পুরুষ ডিউটি করবে কোথায়? আবার বলেন পুরুষ ডিউটি করবে কোথায়? আর মেয়েরা ডিউটি করবে কোথায়? গাড়ির মধ্যে চাকা আছে, চাকার মধ্যে টায়ার আছে, টিউব আছে। টিউব কোথা থাকে? টায়ার কোথা থাকে? আচ্ছা টিউব যদি বাইরে এসে পড়ে রাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? বোঝা গেছে কিছু ভিতরের, কিছু কি বাকি। মেয়েদেরকে ঘরে থাকতে বললো কে? বানানেওয়ালা। টিউবের ভিতরে থাকতে বলছে কে? বানানেওয়ালা। বানানেওয়ালা টিউব বানিয়েছে ভিতরে রাখার জন্য, টায়ার বানিয়েছে বাহিরে রাখার জন্য। বানানেওয়ালা নারী বানিয়েছে ভিতরে থাকার জন্য, আর পুরুষ বানিয়েছে বাহিরে থাকার জন্য। কি বলছে? আমাদের দেশের লোকাল বাসের হেল্পার যারা আছে তারা এই পার্থক্যটা 16 আনা বুঝে। তারা দেখবেন যখন পুরুষ নামে তখন কি বলে? 1 থাপ্পড় দেয়, ওস্তাদ। আর যখন লেডিস নামে তখন বলে ওস্তাদ। তখন ওস্তাদে কি বুঝে? এখন কি নামবে? ব্রেক কষায় দিতে হবে। ওরা লম্ব দিয়ে নামতে পারবে না, ওরা দুর্বল। ওরা কি? আর পুরুষ লাভ দিয়ে নামতে পারবে, এই জন্য 1 থাপ্পড় দেয়। পুরুষ নামার সময় 6 থাপ্পড়, আর নারী নামার সময় 6 থাপ্পড়। কেন? এরা কি? এরা দুর্বল। এই প্রসঙ্গ আমার আলোচ্য বিষয় ছিল না, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কিন্তু ভিতর আর বাহির বলতে কি বলে ফেললাম। তাহলে যাদের বিবিরা বাইরে থাকে, যাদের বিবিরা বাইরে থাকে এদের আকলে সমস্যা আছে। এদের কোথায় সমস্যা আছে? এদের আকলে সমস্যা আছে। এরা ভিতরের দ্বারা বাইরে করে দিচ্ছে। এরা টায়ার দিয়ে গাড়ি চালাতেছে, টিউব দিয়ে গাড়ি চালাতেছে। এরা কি দিয়ে গাড়ি চালাতেছে?
বিষয় হলো বানানেওয়ালা বানাবার সময়, যিনি বানিয়েছেন তিনি বানাবার সময় বলে দিয়েছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, অকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা না মুসলমানদের মেয়েরা তোমরা না তোমাদের ঘরে থাকো। কে বলেছেন বলেন? এই জন্য করোনা 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 নয়, আসলে কি করোনা, করোনাকে আল্লাহ নাম দিছে, এরা নাম দিছে করোনা। আর করোনার মূল আলোচ্য বিষয় কি ছিল? স্টে এট দা হোম, স্টে এট দা হোম, ঘরে থাকুন। কি ছিল বলেন? ঘরে থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তাহলে এরা রব্বে করিম করোনা দিয়ে মূলত ওয়াকারনা থেকে করোনা। তো ঘরে থাকুন তোমরা বলেছো 1450 বছর পরে, আর আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন 1450 বছর আগে। এজন্য করোনা মানে ঘরে থাকুন। এটা সুন্দর করে বলতে হয় না? কিভাবে বলতে হয়? ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তাহলে আমরা আমাদের মেয়েদেরকে ঘরে থাকতে বলেছি কবে থেকে? আর তোমরা ঘরে থাকতে বলেছো কবে? করোনা গেছে তোমরা আবার বাইর করে দিছো। এরপরে কিন্তু মরণা আসবে। করোনার পরে যেটা আসবে ওটার নাম কি হবে বলেন? ওটার নাম হবে মরণা। এজন্য ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। আজীব হাত ধোন, হাত ধোন। তোমরা করোনা হইলে হইছে পরে হাত ধুইছ, আর আমরা হাত ধোয়ার কথা আমাদের 6 বছরের বাচ্চাকে শিখিয়েছি। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। আমরা কি শিখিয়েছি বলেন? তোমরা 2 বার করোনা হইলে, আর আমরা ধুতেছি জন্ম থেকে। কি আচ্ছা, করোনার সময় টেস্টটা কোন অঙ্গ টেস্ট করছে? করোনা টেস্ট জোরে বলেন। আচ্ছা, আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছর বয়সে শিখাইছি গর্ভধার সাথে গুলি করা, নাকে পানি দেওয়া। এজন্য যেটা ইসলাম সেটাই বিজ্ঞান। কি বলছি বলেন? আচ্ছা, যারা অমুসলিম আছে এরা এদের গোসল জীবনে ফরজ হয়, আর যারা বেনামাজি আছে এদেরও ফরজ হয় না। এদেরও কি হয় না বলেন? বেনামাজিরা কি ফজরের আগে গোসল করে? তাহলে বোঝা গেছে এদেরও কি হয় না বলেন? এদেরও ফরজ হয় না। তো যাদের গোসল ফরজ হয় না ওরা কি গড়গড়া করে? ওরা কি নাকে পানি দেয়? তো এদের করোনা হবে না, কাল করোনা হবে। এই জন্যই আলহামদুলিল্লাহ বাংলাদেশে 1% মাদ্রাসার ছাত্রদের করোনা হয় নাই। কোন মাদ্রাসার ছাত্রের করোনা হয়ে মারা গেছে আমার কাছে এই তথ্য নাই। আপনাদের কাছে আছে কিনা? কেন হবে? আমরা তো ঘরে থাকি। আর কেন হবে? আমরা তো হাত ধুই। আর কেন হবে? আমরা তো নাকে পানি দিই। কি আশ্চর্য কথা! করোনা চলাকালীন 1 বছর, পুরো 1 বছর আমি বিদেশ সফর করছি। 1 বছর প্রতি সপ্তাহে আমি বিমানে ওঠার সুযোগ হয়েছে আমার, তাই প্রতি সপ্তাহ 15 দিন। আজীব বিষয় হইল যেখানেই গেছি সব বিমানবালারা হাত মোজা, পা মোজা, পুরো শরীরের উপরে প্লাস্টিকের জামা, চোখে চশমা, মুখে এত বড় ক্যাপ দিয়ে ঝুলানো, প্লাস্টিক দিয়ে ঝুলানো। আমি বলতেছি যখন রবেরটা ধরো নাই কাপড়ের বোরকা, তো রব তোমার প্লাস্টিকের বোরকা ফিতে দিচ্ছে। আমাদের বিবিরা আলহামদুলিল্লাহ প্লাস্টিকের বোরকা আর ফিরতে হয় নাই। আমাদের বিবিরা কি করতে হয় নাই বলেন? প্লাস্টিকের বোরকাও কিনতে হয় নাই, প্লাস্টিকের মোজাও কিনতে হয় নাই, প্লাস্টিকের হাত মোজাও কি করতে হয় নাই, ওদের মাথায়ও প্লাস্টিকের ক্যাপ লাগাইতে হয় নাই।
যেহেতু আমাদের বিবিরা রব যেভাবে বলেছেন এভাবে চলছে। তাহলে অকারনা মানে কি থাকবো বলেন? ঘরে থাকুন। অকারনা মানে আপনারা আপনাদের মেয়েদের ব্যাপারে কি বলবেন বলেন? আজ থেকে গিয়ে বিবিকে কি বলবেন? ঘরে থাকুন, নিরাপদ থাকুন। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। অকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। এজন্য আরবের এক কিতাব আছে, ইয়া উখতি মান আমারাকে বিল হিজাব, হে বোন তোমাকে কে নির্দেশ দিয়েছে পর্দা? তো এবার মুসান্নিফ লিখেছেন আমারাকে বিল হিজাব আল্লাযী খালাকাকি ফি বাতনি উম্মিক, তোমাকে কে নির্দেশ দিয়েছে পর্দা জানো? যিনি তোমাকে তোমার মায়ের পেটে বানিয়েছেন, তিনি বলেছেন পর্দা করতে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তাহলে নারী কি ভিতরে থাকবে না বাইরে থাকবে বলেন? কোথায় থাকবে? তো এরা বাইরে কেন? নারী দেখেন, বলেন নারী, নারী, নূর, নার, নারী, নূর, নার। নারী যদি ঈমানওয়ালা হয় তাহলে সে হবে নূর, নারী যদি ঈমান হারা হয় সে হবে নার। কি হবে? নারী যদি কি হলো হয়? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি দুটো বানাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার জান্নাত সাজাবো। কি নারী আর পুরুষ প্রত্যেকের কমন কাজ কয়টা? কি কি? ঈমান আমল। বলেন কি কি? আবার বলেন কি কি? তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। তোমার কাজ দুটো। রব বলেন তোমার কাজ দুইটা, আমার কাজ হলো দুইটা। তুমি দুইটা কাজ করবা, আমি দুটো কাজ করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। কি ভাই? তাহলে ঈমান আমল হারাইলে শুধু তো আখিরাত হারালো না, দুনিয়াও হারালো। চলে বলেন, ঈমান আমল হারালে আখিরাত হারালো না, দুনিয়াও হারালো। আর ঈমান আমল হইলে শুধু আখিরাত হলো না, দুনিয়াও হলো। আমার বানানেওয়ালা আমাকে বলে দিলেন, তুমি দুনিয়া চাও আখিরাত চাও, দুনিয়াও সুন্দর হোক চাও, আখিরাতও সুন্দর হোক চাও। তুমি চাও তোমার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। আর আমি চাই তোমার ঈমান আর আমল। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আখিরাত সাজাবো। তাহলে নারী ঘরে থাকা এটা কার নির্দেশ? আবার বলেন, এটা কার নির্দেশ? এটা রব্বে কারীমের নির্দেশ না হুজুরদের নির্দেশ? ঘর নারীর বন্দিশালা নয়, ঘর নারীর কর্মস্থল। ঘর নারীর কি? আমাদের উপরে অপবাদ কেন দেয়? নারী হুজুরেরা নারীদেরকে বন্দিশালা আবদ্ধ করতে চায়। চেয়ারম্যানের জন্য তার ইউনিয়ন পরিষদ বন্দিশালা না কর্মস্থল? প্রাইমারি স্কুলের টিচারের জন্য প্রাইমারি স্কুল বন্দিশালা না কর্মস্থল? প্রফেসরের কলেজ বন্দিশালা না কর্মস্থল? কর্মস্থল বন্দিশালা, আর বন্দিশালা কর্মস্থল। আমরা যখন জেলে ছিলাম তো জেলের আমাদেরকে পাহারাদারি করতো কয়েদি। আরে কয়েদি পুলিশ কি পুলিশ? আমার কাছেও মোবাইল নাই, কয়েদি পুলিশের কাছেও মোবাইল নাই। আমার যেমন আমি যখন বন্দি, আমি যখন ওই তালার ভিতরে, কয়েদি পুলিশও তালার ভিতরে। আমি তাকে বলতাম আমার আরামের মধ্যে বেশ কম কি, আপনিও ওদের ভিতরে আমি ওদের ভিতরে। আমার কাছেও মোবাইল নেই, আপনার কাছেও মোবাইল নেই। আমিও ইচ্ছে মতো বিবির সাথে কথা বলতে পারি না, আপনিও পারেন না। কিন্তু আসলে কি ওরা কি বন্দী না ওরা স্বাধীন? আমি কি? আমি বন্দী কেন? এটা আমার কর্মস্থল নয়, এটা আমাকে বন্দী করছে। ও বন্দী নয় কেন? ও এটা কর্মস্থল, এর জন্য বন্দিশালা নয়। ঠিক? তাইলে বোঝা গেছে নারীর জন্য ঘর কর্মস্থল, বন্দিশালা নয়। নারীর জন্য ঘর কি? কর্মস্থল।
কর্মস্থল কে বানিয়েছে? নারীর কর্মস্থল। কথা তো দূর চলে যাচ্ছে না? কথা কি ছিল? ভিতরের কাজ বাইরের কাজ। বলেন, নারী থাকবে কোথায়? পুরুষ থাকবে কোথায়? তোমরা তোমাদের ঘরে থাকো। হ্যাঁ, প্রয়োজনে যদি বের হইতেই হয়, তার প্রয়োজনে নারী ঘর থেকে বের হইতে হবে, বের হইতে পারবে। 1 নম্বরে দ্বীনের প্রয়োজনে, 2 নম্বরে দুনিয়ার প্রয়োজনে, 3 নম্বরে শিক্ষার প্রয়োজনে, 4 নম্বরে মালের প্রয়োজনে। কয় প্রয়োজনে বের হইতে পারবে? যেমন ধরেন নারী স্বামী বিদেশে, তার জন্য একটা চেক পাঠিয়েছে, সেই চেকটা ব্যাংকে নিজে হাতে জমা দিতে হবে। তাহলে এখানে অর্থনৈতিক প্রয়োজনে নারী ঘর থেকে বের হইতে পারবে। নারী সূরা ফাতিহা পারে না, সে আরেক বাড়িতে গিয়ে সূরা ফাতিহা শিখবে। দিন শিখার প্রয়োজনে তাকে ঘর থেকে বের হইতে হবে। তাহলে হজ করবে নারী, হজের প্রয়োজনে ঘর থেকে বের হবে। বাবার বাড়িতে যাবে নারী, দুনিয়ার প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে। তাহলে নারী ঘর থেকে বের হবে 4 প্রয়োজনে: দিনের প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে। কয় প্রয়োজনে? এবার নারী বের হবে কিভাবে? আল্লাহ তাআলা এবার বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি সম্প্রদায়ের মেয়েরা যেভাবে উলঙ্গ হয়ে বের হয়, তুমি এভাবে বের হইও না। তাহলে নারী ঘরেই থাকবে না মাঝে মাঝে বের হবে? নারী ঘরে থাকবে না মাঝে মাঝে বের হবে? হ্যাঁ, নারী জামা কিনতে বাজারে যাবে। নারী জামা কিনতে বাজারে যাবে। কোন নারী জামা কিনতে বাজারে যাবে? যার বাবা নাই, যে এতিম, বাবা নাই, বাবা হারা, 2 নম্বর ভাই হারা, 3 নম্বর স্বামী হারা, 4 নম্বর ছেলে হারা। এবার আর ঠিক করে না। কোন নারী বাজারে যাবে বলেন? তাহলে আপনাদের বাজারে বাজারে যারা বাজারে যায়, এরা হলো বাবা হারা, এরা হলো স্বামী হারা, এরা হলো ভাই হারা, এরা হলো সন্তান হারা, এরা সর্বহারা। বলেন, এরা সর্বহারা। আপনারা জি না করলেও জি, যদি ঠিক নাও গন্তব্য ঠিক। এরা কারা বলেন? আপনাদের দেশে যারা মোটরসাইকেল চালায় যে নারীগুলো, এরা সর্বহারা। বুঝেন? এরা কি হারা বলেন? এরা কি সর্বহারা। অকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে থাকো, প্রয়োজনে যদি বের হইতে হয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান সমাজ, মুসলমান মেয়েরা শুনো, তোমরা যদি বের হইতেই হয়, জাহিলি সমাজের মেয়েদের মতো বের হইও না। জাহিলি সমাজের মেয়েদের মতো বের হইও না। বলকে কিভাবে বের হবা? বলকে কিভাবে বের হবা? নিজের বুকের উপরে, চেহারার উপরে চাদর টেনে দিয়ে। সুবহানাল্লাহ। আসনা নাই বলেন না? তাহলে নারী ভিতরে থাকবে না বাইরে থাকবে? আপনাদের দেশের নারীরা কোথায়? কেন বাইরে? তাহলে সর্বহারা যারা, নারী সর্বহারা যারা, বাইরে বাইরে ঘুরে তারা কি সর্বহারা যারা? আপনার দোকানে যদি আপনি যখন জুতার দোকানদারি করেন, ওখানে একজন জুতা কিনতে আসছে নারী, তখন আপু আপনার কি বাবা নাই? আমার বাবা আছে। তো বাবা থাকতে আপনি আইলেন কার? এরপরে আপনার কি স্বামী নাই? স্বামী আছে তো। স্বামী থাকতে আপনি আসছেন কেন? আপনার কি ছেলে নাই? আছে তো। আপনি আসেন কার? তোমার সব আছে, তুমি আসতে কেন? এরা কি সর্বহারী না সর্বহারা? এরা কি? এই সর্বহারা জাতিকে বাঁচাবেন কি দিয়া? এই সর্বহারাকে জাতিকে বাঁচাবার আখেরি ঠিকানা মাদ্রাসা। আখেরি ঠিকানা কি বলে? আখেরি ঠিকানা মাদ্রাসা ছাড়া এই জাতির নারীদেরকে, এই জাতির বাচ্চাদেরকে বাঁচাবার আর কোন রাস্তা নেই। মাদ্রাসা ছাড়া এই জাতির ছেলে মেয়েদেরকে বাঁচাবার কি নাই বলেন? আর কোন রাস্তা নাই। এই জন্য আমি প্রতিদিন একটা স্লোগান দিই। স্লোগান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া।
ওয়াদা করলাম ভাই, বলেন বলেন বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, বলেন, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামা, বুঝে হাত তুলছেন না আন্দাজ হাত তুলছেন? আচ্ছা ভাই, বুঝে তুলছেন না আন্দাজ? আপনারা সবাই বুঝে তুলছেন, বুঝে তুলছেন, কই আমি কই আমি কই, কিন্তু হাতে না তুলছেন, কিনে তুলছেন কি কিচেন ওয়ার্ক বুঝছে আপনারা বুঝে? ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে কি শিখাইয়া? শিখাবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাইয়া বলবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। দিন শিখায় মূলত 3 জায়গায়, দিন শিখায় মূলত 3 জায়গায়। কয় জায়গায়? বলেন, 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে খান রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাহ। কয়টা? এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ থাকে, আপনি হবেন পূর্ণাঙ্গ মুসলিম। সুবহানাল্লাহ। এই 3টা থেকে তার জীবন যত দূরে, সেই ইসলাম থেকে তত দূরে। তাহলে মূল কাজ কয়টা? কয়টা কাজ? কি কি? 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, এক আওয়াজ। ওরা যদি ওই আওয়াজ দিতে পারে, জরিনা আপার 2 নয়ন, জরিনা আপার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, আপনাদের দেশের জরিনা আপার কাছে কি পরিমাণ উন্নতির চাবিকাঠি আছে, পুরো উপজেলার উন্নতিতে ভাষায় দিব। আসেনি পাবলিসিটি? কি পরিমাণ পাবলিসিটি হচ্ছে? আমি আজকে 3 দিন এই অঞ্চলে আছি, 24 ঘন্টা এক আওয়াজ। 24 ঘন্টা কি আওয়াজ? জরিনা আপার চায় কি এলাকাবাসীর শান্তি, অর্থাৎ জরিনা আপার গোডাউনে কি পরিমাণ শান্তি আছে, পুরো উপজেলাবাসীকে শান্তিতে শান্তিতে ভাষায় দিবেন। তো ওরা যদি এই আওয়াজগুলো এভাবে দিতে পারে, আমি ওগুলো দিতে পারবো না কেন? আমি আমার কথা দেখেন, আমি আরেকটা স্লোগান শিখাবো। বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কটা শিখলাম বলেন? কি কি? নামাজ জিকির। আবার বলেন। এবার এর সাথে আরেকটা মিলাতে হবে, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন। মুখস্থ হয়ে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে তোমার, হ্যাঁ মুখস্থ হইতেছে না? নামাজ জিকির তেলাওয়াত। আবার বলেন। এবার তেলাওয়াত শিখায় কোথায়? আবার বলেন। আচ্ছা, মাদ্রাসায় আপনার ছেলে মেয়েটাকে দিলেন না, ওই ছেলে মেয়েটা তেলাওয়াত শিখবে কোথায়? মক্তব্য তো মাদ্রাসারই অংশ। প্রাইমারি স্কুলে শিখা, ওখানে কি শিখা? কি শিখা? হাই স্কুলে কি শিখা? আর কি শিখা? ডিমবাজি। না, আমাদের মা বোনেরা, আমার মা, আমার দাদি, আমার নানি, তারা তো আর ডিম বাজতে পারতো না। জোরে বললেন। তারা ডিম বাজতে তো পারতো না, কি বলেন? আমার দাদি ডিম বাজা ছাড়াই কবরে চলে গেছে। আফসোস, দাদি এমন এক শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করছিল যাদের ডিম বাজা শেখানো হয় নাই। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি আসলে জাতি ধ্বংসের ষড়যন্ত্র না জাতি রক্ষার ষড়যন্ত্র? ক্লাস 8-এ আপনি একটা মেয়ে বাড়ি থেকে খাট নিয়ে আসবে, সব ছাত্রীদের সামনে ও শুবে, শুয়ে বলবে এইভাবে শুতে হবে। এটা হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের ব্যাপারে অভিযোগ হলো, তোমরা এগুলো বলো কেন?
আমাদের ব্যাপারে অভিযোগ কি বলেন? তোমরা এগুলো কি বলো কেন? শুধুই জাতিকে কি করে বন্ধ করে দেন তো? শুধুই জাতিকে আরেকটা বার্মার পরিণতি দেওয়ার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই পরিবর্তন, শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য। এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান, নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হইতে পারে আমার সাথে আপনাদের জীবনে আর কখনো দেখা হবে না, হইতে পারে আমরা অনেক দূরের মানুষ, কয়েক 100 কিলোমিটার দূরের মানুষ আমি, হইতে পারে আপনাদের সাথে আমার জীবনে দেখা হবে না। যদি আপনাদের সামনে আমার এই ওয়াজ জীবনের প্রথম ওয়াজ হয় আর শেষ ওয়াজ হয়, আপনাদের কাছে প্রত্যেকের পায়ে ধরে বলি, আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি আমার মূল কথা ফিরে যাই। আমার 24 ঘন্টার জিন্দেগি, প্রতিটা সেকেন্ডে আমার 3টা জিম্মাদারি। কয়টা জিম্মাদারি বলেন? আমার 1 নাম্বার জিম্মাদারি হলো ঈমানের সাথে থাকা। 1 নাম্বার জিম্মাদারি কি? আবার বলেন, 1 নাম্বার জিম্মাদারি কি? আচ্ছা, মাছ পানির ভিতরে থাকতে হয় কত ঘন্টার জিম্মাদারি? মানুষ অক্সিজেনের ভিতরে থাকতে হয় কত ঘন্টার জিম্মাদারি? একটা মানুষ যেমন অক্সিজেনের ভিতরে তাকে থাকতে হয়, তার ডানে অক্সিজেন, বামে অক্সিজেন, সামনে অক্সিজেন, পেছনে অক্সিজেন, ভিতরে অক্সিজেন, বাইরে অক্সিজেন। একটা মানুষ যেমন অক্সিজেন ছাড়া একটা সেকেন্ড বাঁচার সুযোগ নাই, একটা মাছ যেমন পানির ভিতরে ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, একটা মুসলমান ঈমান ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। ঈমান কতক্ষণ? আবার বলেন কতক্ষণ? 1440 মিনিট। এবার 86,400 সেকেন্ড। প্রতিটা সেকেন্ডে আমার 1 নাম্বার জিম্মাদারি কি? এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলবো একবার ঈমান নবায়ন হবে, আবার বলবো আবার ঈমান নবায়ন হবে, আবার বলবো আবার ঈমান নবায়ন হবে। এটা বলবা কিভাবে? বলবা 3 অঙ্গ ব্যবহার করে বলবা। 1 নম্বরে দিল ব্যবহার করবা, 2 নম্বরে জবান ব্যবহার করবা, 3 নম্বরে নিজের কান ব্যবহার করবা। কার কান? নিজের কান মানে কি? নিজের কান বলে। দিল কার? জবান কার? কান কার? তাহলে জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা ঈমানের শব্দ। এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। দিলে যেটা সেটার নাম হলো ঈমান, জবানে যেটা সেটার নাম হলো আমল। ঈমান হলো শিকড়, আমল হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। বলেন, ঈমান কি? ইসলাম কি? দেখা যায় কোনটা? দেখা যায় কোনটা? লেকিন এই গাছটা দুর্বল কেন হয়ে গেল? শিকড় কি হয়ে গেল? তাহলে নামাজ হলো ওই ইসলামের গাছের শাখা, রোজা হলো ইসলামের গাছের শাখা। নামাজ কি? ইসলামের গাছের কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? এই শাখা আছে। এই শাখা হলো 77টা। কয়টা? আমাদের 77টা এত দুর্বল হয়ে গেল কেন? আমাদের শিকড় দুর্বল হয়ে গেছে এজন্য। কি হয়ে গেছে বলেন? তাহলে একটা হলো ঈমানের শিকড়, আরেকটা হলো ঈমানের গাছ, আরেকটা হলো ঈমানের শাখা প্রশাখা, আরেকটা হলো ঈমানের ফল, আরেকটা হলো ঈমানের ফলাফল। যেমন লেবু গাছ আছে, লেবু গাছের কি আছে? শিকড় আছে। এরপরে কি আছে? একটা মূল কাণ্ড আছে। এরপরে কি আছে? শাখা আছে। এরপরে কি আছে?
লেবু আছে, এরপরে কি আছে? ভিটামিন সি আছে। ভিটামিন সি আছে, রসের মধ্যে কি আছে? ভিটামিন কি আছে? তাহলে বোঝা গেছে কালিমায়ে তয়্যিবারও শিকড় আছে, কালিমায়ে তয়্যিবারও গাছ আছে, কালিমায়ে তয়্যিবারও শাখা পোশাখা আছে, কালিমায়ে তয়্যিবারও ফল আছে, কালিমায়ে তয়্যিবারও ফলাফল আছে। কয়টা আছে? 5টা। কয়টা? এক নাম্বার কি? শিকড়। কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফাত হলো কালিমায়ে তয়্যিবার শিকড়। তাহলে আমাদের মাদ্রাসাগুলোতে কালিমায়ে তয়্যিবার শিকড়ের উপরে মেহনত। মাদ্রাসাগুলোতে কিসের মেহনত বলেন? শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফাতু। শিকড় কি? কালিমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। কালিমায়ে তয়্যিবার মূল গাছ হলো আল ইখলাস। মূল গাছ কি? যদি ইলম হয়, মারিফাত হয়, এখান থেকে যে গাছটা উঠে ওটার নাম হলো ইখলাস। এবার এখান থেকে আছে শাখা প্রশাখা। শাখা প্রশাখা হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হলো শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। এবার হলো ফল কি? কালিমায়ে তয়্যিবার ফল কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। কালিমায়ে তয়্যিবার ফল হলো সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যিবার ফল আলহামদুলিল্লাহ। কালিমায়ে তয়্যিবার ফল আল্লাহু আকবার। কালিমায়ে তয়্যিবার ফল সমস্ত তাসবিহাত কালিমায়ে তয়্যিবার ফল। এবার হলো ফলাফল। এবার কি? তাহলে কালিমায়ে তয়্যিবার কি পাইলাম? শিকড়। কি পাইলাম? শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। শিকড় কি? 2 নাম্বার কালিমায়ে তয়্যিবার মূল গাছ কি? ইখলাস। 3 নাম্বার কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ফরাইজ, সমস্ত ওয়াজিবাত, সমস্ত সুনানে মুআক্কাদাত, সমস্ত নওয়াফিল। সুবহানাল্লাহ। এরপর হলো কালিমায়ে তয়্যিবার ফল কি? সুবহানাল্লাহ। এটা হলো কালিমায়ে তয়্যিবার ফল। সমস্ত আওরাত গুলো কালিমায়ে তয়্যিবার ফল, সমস্ত জিকির গুলো কালিমায়ে তয়্যিবার ফল। এবার কালিমায়ে তয়্যিবার ফলাফল। দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। দুনিয়াতে কি? হায়াত তয়্যিবা, আখিরাতে কি? দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জিম্মাদারি আমার ঈমানের সাথে থাকা। 1 নাম্বার জিম্মাদারি কি? আবার বলেন, 1 নাম্বার জিম্মাদারি কি? ঈমানের সাথে থাকা। এবার সকাল 7টা বাজে, সকাল 7টা। এখানে কিন্তু আমার উপরে কিন্তু এখন নামাজ নাই। সকাল 7টা বাজে আমার উপরে কিন্তু এখন রোজা নাই। সকাল 7টা বাজে আমার উপরে কিন্তু এখন হজ নাই। আমার উপরে কিন্তু এখন যাকাত নাই। এই মুহূর্তে আমার উপরে কি কি আছে? 8 ঘন্টা জিম্মাদারি। প্রতিটা সেকেন্ডে আমার উপরে 1 নাম্বার জিম্মাদারি ঈমানের সাথে থাকা, 2 নাম্বার জিম্মাদারি জিকিরের সাথে থাকা, 3 নাম্বার জিম্মাদারি গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা জিম্মাদারি আমার? বলেন। 1 নাম্বার কত ঘন্টা? 2 নাম্বার জিকিরের সাথে থাকা কত ঘন্টা? 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা, এই জিম্মাদারি কত ঘন্টা? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার আলোচ্য বিষয় আমি শুরু করছিলাম কি দিয়া? ভিতর বাহির। এটা হলো বাহিরের জিম্মাদারি। এই 3টা। ঈমান হলো ভিতরের জিম্মাদারি, জিকির হলো বাহিরের জিম্মাদারি, গুনাহ থেকে বেঁচে থাকা হলো বাইরের জিম্মাদারি। হৃদয়ের জিম্মাদারি হলো 3টা। হৃদয়ের জিম্মাদারি হলো 3টা। 1 নাম্বার আল্লাহকে ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর কাছে রহমতের আশা করা, 3 নাম্বার আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। এই 3টা আপনার জীবনের কতক্ষণ জরুরি? এটা বাহিরের না ভিতরে? তো বাহিরের ওই 3টা, ভিতরের এই 3টা, এই 3টা যদি ঠিক হয়ে যায় তো ঈমানের গাছ ঠিক, ঈমানের শাখা ঠিক, ঈমানের ফলাফল ঠিক। তাহলে বাহিরের জিম্মাদারি কয়টা? ঈমানের সাথে থাকা। 2 নাম্বার জিম্মাদারি কি? জিকিরের সাথে থাকা। 3 নাম্বার জিম্মাদারি কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আর প্রতিদিন 24 ঘন্টার মধ্যে বাড়তি আর 5টা জিম্মাদারি: ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে জিকির মূলত শুধু সকালে 100 বার, বিকালে 100 বার, এটার নাম জিকির নয়। এটা হলো জিকিরের অংশ। এটা কি? জিকির হলো মূলত 24 ঘন্টার জিন্দেগি। আমাদের তাবলীগী বন্ধুরা, মুরব্বীরা আগে এভাবে বলতো, জিকিরের উদ্দেশ্য কি? হার হালে আল্লাহর ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। মনে আছে? হার হালাতে কি? আল্লাহর ধ্যান ও খেয়াল দিলে কি করা? এটা হলো জিকিরের
মূল মাকসাদ, জিকিরের মূল মাকসাদ হলো আমার হৃদয়ে আল্লাহ এই কথাটা 24 ঘন্টা থাকা। হ্যাঁ, এটা কখনো প্রকাশ পাবে সুবহানাল্লাহ, কখনো প্রকাশ পাবে আলহামদুলিল্লাহ, কখনো প্রকাশ পাবে আল্লাহু আকবার। এগুলো হলো ভিতরের জিকিরটা প্রকাশের মাধ্যম। ভিতরের জিকিরটা প্রকাশের কি মাধ্যম? আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। মূলত রাত 11টার পরে আর কিসের ওয়াজ? 11টার পরে আবার কিসের ওয়াজ? 11টা তো ঘুমাবে, সে ফজরের প্রস্তুতি নিবে, তাহাজ্জুদের প্রস্তুতি নিবে, ফজরের পরে ফজরের প্রস্তুতি নিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ বাকি ওয়াজ আবার বলেন ইনশাআল্লাহ। ওনারা মাদ্রাসার পক্ষ থেকে আমাকে একটা কাগজ দিয়েছে, শুধু কথা আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মাদ্রাসার মাসে চাউল লাগে 120 বস্তা। কত বস্তা? 120 বস্তা চাল লাগে। বোর্ডিং অন্যান্য খরচ আছে 1,50,000 টাকা। শিক্ষক বেতন মাসে 2 লাখ টাকা। চতুর্থ তলা নির্মাণ কাজ চলছে, ওখানে লাগবে তাদের 15 লাখ টাকা। জমিন ক্রয় বাবদ লাগবে 1 কোটি টাকা। আল্লাহ তাআলা যেন সমস্ত জরুরত পুরা করে দেয়। বরকতের জন্য প্রত্যেকে একটু নগদ পকেটে হাত দেন, প্রত্যেকেই নগদ পকেটে হাত দেন। 1,000 এগুলো বন্ধ করে দেন। 1,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে, যে যা পারেন তা দিয়ে মাদ্রাসার বোর্ডিং এর সাথে মাদ্রাসার নিলে। এখন যাবেন না, আমি এতক্ষণ আপনাদের কাছে ছিলাম, আমি আপনাদের জন্য এত মাইল সফর করে আসছি, আপনারা আমার আর 5 মিনিট সময় দিবেন না? ঠিক, আর 5 মিনিট সময় দেন। দেন বিসমিল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। প্রত্যেকে কে প্রথম দিবেন কে দেন, পকেটে হাত দেন। চায়ের আছেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মাশাআল্লাহ, জি দেন। আল্লাহ 1 নম্বর যিনি দিয়েছেন, সবার দেওয়ার টাকাটা আল্লাহ তাদের সবাই দিয়ে দেন, সবার সব দিয়ে দেন। আমিন। আল্লাহ তাআলা কবুল ফরমান। জি, কয়েকজন উঠেন কষ্ট করে, সমুদ্র কেউ একটু উঠেন কষ্ট করে, যান প্রত্যেকের কাছে যান, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ, যে যা পারেন প্রত্যেকেই শরীক হন। এত সুন্দর আয়োজন করছে আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাআলা যেন মাদ্রাসা